হ্যালো, বলছি জ্যান্ত মানুষ, মরা মানুষ, জ্যান্ত বাড়ি, মরা বাড়ি, ইতিহাস, এসব নিয়ে তো অনেক কথা হলো। একটু ভূত প্রেত নিয়ে কথা হলে হয় না? হ্যাঁ, কাকা যখন একবার বলেছে ভূত প্রেত নিয়ে কথা বলতে, তখন বলতে হবে। বিভিন্ন গল্পে এবং বিভিন্ন উপকথায়, বিভিন্ন সিনেমাতে, ওয়েব সিরিজে আমরা স্বপ্নের একটা বড় ভূমিকা দেখতে পাই। স্বপ্নকে কেন্দ্র করে অনেক সিনেমা তৈরি হয়ে থাকে, যাকে আমরা বলি দুঃস্বপ্ন বা নাইটমেয়ার। এই সমস্তকে কেন্দ্র করে আমরা প্রচুর গল্প শুনি। কিন্তু এই নাইটমেয়ার বা দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? চীন আর জাপানের উপকথায় কিন্তু এ নিয়েও একটা গল্প আছে। এই গল্পটা হলো বাকু সান নামে একজন দেবতার বা উপদেবতার। জাপানে খুব প্রচলিত একটা রীতি আছে কি, রাত্রিবেলা যদি কেউ দুঃস্বপ্ন দেখে বা নাইটমেয়ার দেখে ঘুম থেকে উঠে পড়ে, তাহলে সে একটা অদ্ভুত কাজ করে। চোখ বন্ধ করে 3বার বলে, বাকুসান, আমার দুঃস্বপ্ন খেয়ে নাও। এবার বাঙালিদের উপকথায় রাত্রিবেলা বোবায় ধরার একটা ব্যাপার থাকে। বাকুসান নামটাকে শুনে হয়তো তার কথা মনে হতে পারে, কিন্তু সেটা মোটেই নয়। মহাশয় বা ইংলিশে আমরা যাকে বলি মিস্টার, সান কথাটির অর্থ হলো তাই, এবং বাকু হলো তার নাম। এই বাকু হলো এক ধরনের পৌরাণিক জীব, যার খাদ্য হলো স্বপ্ন খাওয়া, মানে আমাদের নাইটমেয়ার, বিশেষ করে দুঃস্বপ্ন। এই বাকুর প্রথম উল্লেখ পাওয়া যায় 1400 শতাব্দীর জাপানি মুরোমাচি সাম্রাজ্যের উপকথায়। এখানে বাকুর গঠনকে নিয়ে একটা অদ্ভুত বর্ণনা দেওয়া হয়েছে। এই বাকুর শরীরটা নাকি বানানো হয়েছে একাধিক পশুর শরীরের অংশ দিয়ে। পৃথিবীর সব রকম পশু পাখি তৈরি হয়ে যাওয়ার পর যে ধরনের শরীরের অংশগুলো অব্যবহৃত অবস্থায় পড়েছিল, সেই সমস্ত অংশগুলো দিয়েই নাকি ঈশ্বর এই জীবটিকে তৈরি করেন। এদের নাকি হাতির মতো সুর থাকবে, গন্ডারের মতো চোখ, ষাঁড়ের মতো লেজ এবং বাঘের মতো থাবা। এদের কাজ হবে মানুষকে রক্ষা করা বিভিন্ন রকম অপশক্তির হাত থেকে। যদিও দুঃস্বপ্ন খাওয়ার ব্যাপারটা কিন্তু এখানে ছিল না। বাকুর এই স্বপ্নের প্রতি যে রুচিটা, সেটা অন্য বেশ কিছু পুঁথিতে কিন্তু পাওয়া গেছে। এই পুঁথিটাতে না পাওয়া গেলেও শুধুমাত্র জাপানে নয়, আগে যেরকম বললাম চীন দেশের উপকথাতেও এই বাকুর কথা পাওয়া যায়, কিন্তু অন্য একটা নাম দিয়ে। সেখানে তার নাম হয়ে গেছে মো। এবং চীন দেশের উপকথা অনুযায়ী এই মোয়ের অস্তিত্ব নাকি একসময় সত্যিই ছিল এই পৃথিবীতে, এবং কথিত ছিল এই মোয়ের চামড়ার কম্বল বানিয়ে ঘুমোলে নাকি দুঃস্বপ্ন আসে না আর, মানে ওটা একটা প্রোটেকশনের কাজ করে। এবং এই জিনিসটাই পরে গিয়ে একটু আপগ্রেড হয়ে যায়। কিরকম? চীন ও জাপানের উপকথায় এই জিনিসটা প্রতিফলিত হয় যে বাকুর মূর্তি বা ছবি মাথার কাছে নিয়ে রাত্রিবেলা ঘুমোলে নাকি দুঃস্বপ্ন আসে না। স্বভাবতই বাকু রাত্রিবেলা আপনার দুঃস্বপ্ন এলে সেটাকে খেয়ে হজম করে ফেলে। জাপান ও চীন দেশে নাকি বাকুর ছবিওয়ালা বালিশও বিক্রি হয় বাচ্চাদের। শুধু একটা টেকনিক আছে, ঘুমানোর আগে সেই বালিশে হাত রেখে একবার বলতে হয়, বাকুসান, আমার স্বপ্ন আমি তোমায় দিলাম, তুমি আমার স্বপ্ন গ্রহণ করো। তবে সব গল্পের মতো এই গল্পেরও একটা নেগেটিভ দিক আছে। বাকুকে ডাকলে যদি তোমার দুঃস্বপ্নটি খুব ছোট হয় এবং সেটি খেয়ে বাকুর পেট না ভরে, তাহলে কিন্তু বাকু তোমার ভালো স্বপ্নগুলোকেও খেতে শুরু করবে। সকালে উঠে তুমি যে নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে যাওয়ার স্বপ্ন দেখছো, সেইটাকেও খেয়ে ফেলবে এবং তুমি বেমালুম ভুলে যাবে সেই স্বপ্নটার কথা। তাহলে ব্যাপারটা এবার কি দাঁড়াচ্ছে? বাকুকে ডাকার আগে একটা বড় দুঃস্বপ্ন দেখে তারপরে ডাকতে হবে, নইলে ভালো স্বপ্নগুলো তার পেটে।